আমি এই মুহূর্তে অবস্থান করছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের পাশে। আজ তার ইন্তেকালের 5 দিন পার হলেও এখানে আসা নেতাকর্মী ও সমর্থকদের ঢল থামেনি। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ এখানে এসে কবর জিয়ারত করছেন। কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না, কেউ কবরের পাশে দাঁড়িয়ে নীরবে কান্না করছেন। অনেকেই কোরআন তেলাওয়াত করছেন ও এখানে দোয়া করছেন। দেখা যাচ্ছে খালেদা জিয়ার কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং নেতাকর্মীরা বলছেন বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আপোষহীন নেতৃত্বের এক সাহসী নাম। অনেকে আমাদের জানিয়েছে আজও তারা বিশ্বাস করতে পারছে না যে এই মানুষটি আর আমাদের মাঝে নেই। তার স্মৃতি, তার সংগ্রাম এবং রাজনৈতিক জীবনের নানা অধ্যায় আজও নেতাকর্মীদের চোখে জল এনে দিচ্ছে। এই মুহূর্তে দেখছেন খালেদা জিয়ার কবরস্থানের পাশেই কিন্তু শত শত নেতাকর্মীরা আসছে এবং ফুল দিয়ে নিমস্ত্র শ্রদ্ধা জানাচ্ছেন এবং 2 হাত তুলে দোয়া করছেন নেতাকর্মীরা। আপা, একজন নেত্রীর সাথে কথা বলতে চাই, এখানে এসেছেন। আপা, কোথা থেকে এসেছেন? মিরপুর 1। এখানে আসার আসলে কারণটা কি? আমাদের সবার প্রিয় আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে, সো তার কবর জিয়ারত করতে এসেছি। এই তো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, নেতাকর্মীরা আসছে, দোয়া করছে, বিষয়টি কি? হ্যাঁ, অবশ্যই আসবে, কারণ সে তো শুধু আমাদের মানে দলের না, সে সমগ্র বাংলাদেশের, সমগ্র বিশ্বের নেত্রী। তো তার জন্য সবাই দোয়া করবে। অনেকেই বলছে যে আমরা বিশ্বাস করতে পারছি না খালেদা জিয়া আমাদের মাঝে আছে। স্বাভাবিক, তো এটা তো অবশ্যই স্বাভাবিক। আমরা তো এখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের সাথে নেই বা সে আমাদের ছেড়ে চলে গেছে। এই যে ওনার যে শূন্যতা, এই শূন্যতা কি কখনো পূরণ হবে? এই শূন্যতা কখনোই পূরণ হবে না, কারণ আমাদের অভিভাবক হারিয়েছি আমরা, আমাদের বাংলাদেশের অভিভাবক, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা হারিয়েছি। তো এই শূন্যতা কখনো কোনোদিনও পূরণ হবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন একজন নেত্রী যিনি মিরপুর থেকে এসেছেন। তিনি বলছেন যে খালেদা জিয়ার যে শূন্যতা, সেই শূন্যতা কখনো পূরণ হবে না। খালেদা জিয়ার নাম একটি অনন্য নাম ছিল সবার কাছে। দেখছেন খালেদা জিয়ার কবরের পাশে এসে কান্না করছেন বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা, যারা ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে এই খালেদা জিয়ার কবরের পাশে এসে। কেউ 2 হাত তুলে দোয়া করছেন খালেদা জিয়ার জন্য। নারী, পুরুষ, সকল শ্রেণী, সকল বয়সের লোকজন এসেছে এখানে, এসে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। মোনাজাতে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান। আমি তো ওনার কথা নিব তো। দর্শক, যেমনটি বলেছিলাম, আমরা এখানে নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন খালেদা জিয়ার কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে তারা, এবং তারা বলছেন খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আপোষহীন নেতৃত্বের এক সাহসী নাম। অনেকে আমাদের জানিয়েছে আজও তারা বিশ্বাস করতে পারছে না যে এই মানুষটি আর আমাদের মাঝে নেই। আর তার স্মৃতি, তার সংগ্রাম এবং রাজনৈতিক জীবনের নানা অধ্যায় আজও নেতাকর্মীদের চোখে জল এনে দিচ্ছে। যেমনটি দেখছেন আমার ঠিক সামনেই একজন নেতা ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন এবং আমারও জানি সে নিষ্পাপ ছিল।
সাধারণ জনগণের জন্য কত কাজকর্ম, মঙ্গলময় কাজকর্ম করে গেছেন। আল্লাহ আমিন। আল্লাহ এরকম আদর্শবান প্রধানমন্ত্রী আর কখনো ছিল না বাংলাদেশে। আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ তাকে নিয়ে গেছো গো তুমি। আল্লাহ তার একমাত্র ছেলে কে তুমি এতিম করে রেখে গিয়েছো, সেজন্য আমাদের বাংলাদেশে তোমার মতন পুনরায় যেন আবার এই বাংলাদেশকে গড়তে পারে সে তৌফিক দান করে দিও। আমিন। আল্লাহ আমিন। কথা বলতে চাই আপনার সাথে। কোথা থেকে এসেছেন? আমি গাজীপুর থেকে এসেছি। খালেদা জিয়ার জন্য এত ভালোবাসা, তার সাথে কোনো স্মৃতি আছে আপনার? ভালোবাসার কারণে আপনি কান্না করছেন? আমাদের স্মৃতি, আমাদের গাজীপুরের সাবেক মন্ত্রী, বহুবার জেলে নির্যাতিত আলহাজ অধ্যাপক এম এম মান্নান স্যারকে উনি এই মহান নেত্রী অনেক অনেক ভালোবাসতো। সেই অধ্যাপক মান্নান আবার আমাদেরও ভালোবাসতো। সেই মান্নান স্যার এই দুনিয়া ছেড়ে চলে গেছে এবং অধ্যাপক মান্নান স্যারের সৎ একজন নেতা ছিল। সেই সৎ নেতাকে যিনি ভালোবাসতে পারে সে অবশ্যই সেও তার চেয়ে অনেক অনেক হাজার হাজার গুণে সৎ হওয়ার কথা এবং আমরা মুখে চোখে দেখেছিও। সেও অনেক সৎভাবে এই বাংলাদেশ পরিচালনা করেছে এবং আমাদের সাধারণ মানুষকে ছেড়ে উনি এই বিদেশে যেতে চায়নি। যে সে চেয়েছিল আমি বাংলাতে সেই বাংলার সাধারণ মানুষের সাথেই আমি মৃত্যুবরণ করব এবং এই বাংলার মাটিতেই যেন আমার চিরনিদ্রা হয়। সেই আশা মহান আল্লাহ তাআলা সে কবুল করেই এবং তার স্বামী 1971 সালের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে চিরনিদ্রায় রাখা হয়েছে। তার আশা পূরণ হয়েছে এবং আমাদেরও জনগণের আশাও পূরণ হয়েছে। তার জন্য এত আবেগ, এত ভালোবাসা, এটা আসলে কেন? সে অত্যন্ত সৎ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল। মানুষের, সাধারণ মানুষের মুখের দিকে সে তাকিয়েছে, সাধারণ মানুষের কল্যাণময় কাজ করেছে এবং সে সবচেয়ে বড় জিনিস, সে আমাদের ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে কাজ করেছে। সে তার জন্যই আমাদের এত, আমরাও যেহেতু মুসলমান, সেই মুসলমানের পক্ষে এই নেত্রী কাজ করে গেছেন। তার জন্য আমাদের তার জন্য এত মায়াবী মোহব্বত, কান্না। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা, এসে এভাবেই ফুফিয়ে কান্না করছেন এবং মোনাজাত করে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন নেতাকর্মীরা এবং ফুল দিয়ে পুরো কবরস্থানটি একেবারে সজ্জিত করে ফেলেছে নেতাকর্মীরা। তারা বিভিন্ন ধরনের ফুল এনেছে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবরে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের পাশে। আজ তার ইন্তেকালের 5 দিন পার হলেও এখানে আসা নেতাকর্মী ও সমর্থকদের দল থামেনি। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ এখানে এসে কবর জিয়ারত করছেন। কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না, কেউ কবরের পাশে দাঁড়িয়ে নীরবে করছে কান্না। অনেকেই কোরআন তেলাওয়াত করছে, অনেকেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে খালেদা জিয়ার জন্য। দেখা যাচ্ছে খালেদা জিয়ার কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি পুরো বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক
আপোষহীন নেতৃত্বের এক সাহসী নাম। অনেকে আমাদের জানিয়েছে আজও তারা বিশ্বাস করতে পারছে না যে এই মানুষটি আর আমাদের মাঝে নেই। তার স্মৃতি, তার সংগ্রাম এবং রাজনৈতিক জীবনের নানা অধ্যায় আজও নেতাকর্মীদের চোখে জল এনে দিচ্ছে। এখানে আসা নেতাকর্মীরা কেবল শোক প্রকাশই করছেন না, তারা তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করছেন। পরিবেশ পুরোপুরি আবেগঘন, নীরবতা আর কান্নার শব্দ মিলেমিশে এক হৃদয় বিতারক দৃশ্যের সৃষ্টি করেছে এই খালেদা জিয়ার ও জিয়াউর রহমানের কবরস্থানে। সব মিলিয়ে বলা যায় মৃত্যুর 5 দিন পরেও বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এখনও অটুট। আর কবর ঘিরে নেতাকর্মীদের এই উপস্থিতি প্রমাণ করে তিনি ছিলেন এবং থাকবেন, এবং সকল বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে থাকবে খালেদা জিয়া, জিয়াউর রহমান। দর্শক দেখছেন বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা আসছেন এবং খালেদা জিয়ার কবরস্থানে ফুল দেওয়ার জন্য এসেছেন এবং ফুল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। এখানে দেখা যাচ্ছে অনেক নেতাকর্মীরা যারা আসছেন, এই দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে এবং ছবি তুলে স্মৃতি বন্দি করে রাখতে চেয়েছে তারা। এবং অনেক নেতাকর্মীরাই কিন্তু এখানে আসে, ফুল দেয়, কান্না করে, দোয়া করে, 2 হাত তুলে, যেন পরপারে খালেদা জিয়া বেহেশত নসিব হন এবং খালেদা জিয়া যেন সুখ এবং পরলোক গমনে তিনি শান্তিতে থাকতে পারেন। দেখছেন বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের ঢল। এই খালেদা জিয়ার কবরস্থানকে ঘিরে মানুষের অশ্রু, কান্না লক্ষ্য করা যাচ্ছে এবং দোয়া পড়ছে, দোয়া মোনাজাতে সকলের হৃদয়ে গেঁথে গিয়েছে এই খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের নাম। আজও তাদের এই সমাধিস্থলে হাজারো মানুষের ঢল নেমেছে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে নেতাকর্মীরা। কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, এই দোয়া দর্শক, আমরা একজন এখানে আগত একজন নেতা কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, কোথা থেকে এসেছেন? আমি ঢাকা কাঁঠালবাগান থেকে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার মাজার জিয়ারত করার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছে, দোয়া করছে খালেদা জিয়ার জন্য, জিয়াউর রহমানের জন্য। এই বিষয়টি কিভাবে দেখছেন? এখানে শুধু যে তার বিএনপির নেতাকর্মীরা আসছেন তা নয়, আম সাধারণ মানুষ, ওনাদের ব্যক্তিত্ব এবং ওনাদের অবস্থানটা এমন পর্যায়ে ছিল সাধারণ মানুষের কাছে, শুধু ওনাদের দলীয় কর্মী বা নেতাদের কাছে নয়, সর্বস্তরের মানুষ ওনাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসতেন। যে কারণে সর্বস্তরের মানুষ নেতাকর্মী নির্বিশেষে ওনার মাজার জিয়ারত করতে এসেছিলেন এবং নিজের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমি মনে করি। ভালোবাসা ওনার প্রতি, এটা আসলে কেন ভালোবাসা? ওনাদের ব্যক্তিত্বটা এমন ভাবে এবং ওনাদের কর্মগুণে দুনিয়াতে এমন ভাবে নিজেদের স্থাপন করে গেছেন, যার কারণে সর্বশ্রেণীর মানুষের মধ্যেই ওনাদের একটা
পরম শত্রুও বলতে পারবে না যে ওনাদের যে ব্যক্তিত্বের আমি মনে করি এই কারণেই সবাই ওনাদের ভালোবাসা থেকে এসছে। ধন্যবাদ আপনাকে। দর্শক বলছেন নেতা একজন সাধারণ কর্মী, যিনি বলছেন খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের দেশ গড়ার পরিকল্পনা এবং যেভাবে দেশের মানুষকে এবং রাষ্ট্রকে পরিচালনা করেছেন, সেই পরিচালনার মধ্য দিয়ে কিন্তু ভালোবাসার ছাপে ছায়া পড়ে গিয়েছে এই জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। দেশকে এমনভাবে পরিচালনা করেছেন, দেশের মানুষের ভালোবাসা সিক্ত হয়েছেন তারা, এবং সেই কারণে কিন্তু আজকে এই নেতাকর্মীরা এসেছেন এই খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবর জিয়ারত করার জন্য। দর্শক, যেমনটি বলেছিলাম, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের পাশে আজ 5 দিন ইন্তেকালের পরে কিন্তু এখানে আসা নেতাকর্মী ও সমর্থকদের ঢল থামেনি। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ এখানে এসে কবর জিয়ারত করছেন। কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না, কেউ কবরের পাশে দাঁড়িয়ে নীরবে কান্না করছেন, অনেকেই কোরআন তেলাওয়াত করছেন, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন। দেখা যাচ্ছে খালেদা জিয়ার কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা আসছেন এবং খালেদা জিয়ার কবরস্থানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আপোষহীন নেতৃত্বের এক সাহসী নাম খালেদা জিয়া। অনেকে আমাদের জানিয়েছে আজও তারা বিশ্বাস করতে পারছে না এই মানুষটি আর আমাদের মাঝে নেই। তার স্মৃতি, তার সংগ্রাম এবং রাজনৈতিক জীবনের নানা অধ্যায় আজও নেতাকর্মীদের চোখে জল এনে দিচ্ছে। এখানে আসা নেতাকর্মীরা কেবল শোকই প্রকাশ করছেন না, তারা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করছেন। পরিশেষে বলা যায় এই এলাকাটি পুরোপুরি আবেগঘন ও নীরবতা আর কান্নার শব্দে মিলেমিশে এক হৃদয় বিতারক দৃশ্যের সৃষ্টি করেছে। সব মিলিয়ে বলা যায় মৃত্যুর 5 দিন পরেও বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এখনো অটুট। আর তার কবর ঘিরে নেতাকর্মীদের এই উপস্থিতি প্রমাণ করে তিনি সকল বাংলাদেশের নেতাকর্মীদের মাঝে ছিলেন এবং সব সময় থাকবেন।
লোকজন কোন পূজা যায় একটু খরা মেরে দেন। আপনি এই পাশে
বলে শুরু করবেন, 2 বলে শুরু করবেন। সমস্যা নাই। দর্শক, এই ছিল খালেদা জিয়ার কবরস্থান থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।